ভালো একটা বৃষ্টি হয়ে গেল না? হুম। একটু ফুচকা খাতি বলে কাজ হতে যাবে নাকি বাইরে? না রে, ফুচকা খাবো না, চটপটি খাবো। আরে না, ফুচকা। চটপটি। দেখ ফুচকা। দূর, চটপটি। মানে চটপটি ফুচকা দুটোই করো। ওরে বাপরে, এত কি আমি করে পারবো? হ্যাঁ, চলো তাহলে এক ঢিলে দুই পাখি মারা যাক। আর আসলে চটপটি ফুচকা দুটোই কিন্তু দুটোর সাথে বেশ রিলেট। এদিকে একটু তেঁতুলটা জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, আর ওদিকে ডিম আলু এগুলো সেদ্ধ বসালাম। রেডি ফুচকাগুলোর থেকে এই কাঁচা ফুচকাগুলো এনে বাসায় ভেজে ফুচকা বানিয়ে খেলে বা চটপটির সাথে খেলে সেটাই কিন্তু আমার কাছে সব থেকে বেশি মজার লাগে। আর ফুচকাগুলো এত বড় বড় হয়েছিল বলে বোঝাতে পারবো না। আর তেঁতুলের টক বানাতে গেলে কিন্তু অবশ্যই লেবুর পাতা ছাড়া কোনো গল্পই হবে না। সামান্য একটু লেবু চিপড়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে এই তেঁতুলের টকটা রেডি করে রাখবো। আর আমার মার জিরার মশলা এই তো হয়ে গেল। এদিকে ফুচকার পুরটা রেডি করে নিলাম আলু ডিম আর বুট দিয়ে। চুই ঝাল দিয়ে চটপটির ডালটাও সেদ্ধ করে নিলাম। আর এখন একে একে এতে সব মশলা ডিম ফুচকা সব কিছু দিতে হবে। চটপটির জন্য রাঁধুনির এই চটপটির মশলাটাই না সব থেকে ভালো। যদি ইজি উপায় আপনারা বাসায় তৈরি করতে পারেন তো ভালো, আর না পারলে রাঁধুনির এই চটপটির মশলাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একে একে একটু পেঁয়াজ শসা ডিম টক সব কিছু দিয়েই মিক্সড করে নিলাম, আর শেষে দিয়ে নিলাম একটু ফুচকা। তো এই তো হয়ে গেল আমাদের চটপটি।